হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে তোমাদের সাথে কী শেয়ার করবো বলতো? দেখেই বুঝতে পারছো তাই না? ছিটা রুটি। হ্যাঁ, অবশ্যই আমি আর কিছু বানাবো আর তোমাদের সাথে শেয়ার করবো না, তা কি হতে পারে বলো? এই দেখো, বলতে বলতে একটা চিটা পিঠা বানানো হয়ে গেল। এখন আমরা আলতো হাতে এটাকে উঠিয়ে ফেলবো। বুঝেছি তোমাদের মনে অনেকই প্রশ্ন যে চিটা পিঠা হঠাৎ করে দেখাচ্ছি, কোনো রেসিপি না দিয়া ওয়েট, अभी तो रुको, পিকচার अभी বাকি है मेरे दोस्त। এই তো সামনেই তোমাদের বলবো যে কীভাবে এই ব্যাটারটা তোমরা রেডি করবে এবং কীভাবে পিঠাটা বানাবে। এই দেখো, একটা পিঠা আমার হয়ে গেল। তোমার দেখার সুবিধার্থে আর বোঝার সুবিধার্থে আমি আরও একটি পিঠা বানিয়ে নিচ্ছি। এই দেখো, আমার পিঠাটা প্রায় হয়ে গেছে। বেশি কিছুই না, হাতের মধ্যে নিয়ে জাস্ট ছিটা ছিটা করে দিতে হবে। এটাই নামই ছিটা পিঠা, আর কিছুই না। অনেকে পারেই না এটা বানাইতে, কিন্তু এটা বানানো তেমন কোনো কঠিন কাজই না। এই দেখো, সব আলতো হাতের কাজ। পিঠা বলতেই আমাদের আলতো হাতে নরম করে বানাতে হবে। এই দেখো, আমার পিঠাটা বানানো হয়ে গেছে। এখন আমি পিঠা উল্টে রেখে দিব। এই দেখতে পাচ্ছ একটুখানি লেগে গেছে, এটা কোনো সমস্যা না। পিঠাটা উল্টে দিলেই এটা উঠে যাবে নিজে অটোমেটিকলি। আর অবশ্যই পিঠাটা উল্টে দিয়ে তোমরা এরকম একটু ঘষে নিবে, তাতে প্যানটা পরিষ্কার থাকবে। যারা নতুন তারা সবসময় চেষ্টা করবে একটা ফ্রাইং প্যান ইউজ করার, আর যারা পুরাতন তারা তো পুরাতনই। এই দেখো, এখন ব্যাটারটা শেয়ার করলাম। আমি একটু ঝালঝাল খাওয়া বলে পছন্দ করছি, এই জন্য একটু মরিচের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, একটু লবণ, এটা দিয়ে হাত ধোয়া একটু পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। ভালো করে মাখাতে হবে। এই মাখানোটাই কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। এই মাখালেই তোমাদের ব্যাটারের মধ্যে আসতেই হবে, যার কারণে তোমাদের পিঠাটাও সুন্দর হবে আর খেতেও খুব ভালো লাগবে। আর সবথেকে ইম্পর্ট্যান্ট কথা, পিঠাটা তাড়াতাড়ি উঠে যাবে। এই দেখো, প্রথমে আমি চেষ্টা করেছিলাম একটু চাপটি বানাতে, কিন্তু এটা যেহেতু গুঁড়া, চালের গুঁড়া ছিল, এই জন্য চাপটি হলো না। যাই হোক, বাদ দিলাম, চাপটি হলো না তো। তাই এখন ছিটা রুটির দিকেই ফোকাস করি, চলো। এই দেখো, উঠাতে গিয়ে কী অবস্থা হয়ে গেল। এখন আমি আবার ছিটা ছিটা করে দিয়ে দিচ্ছি। ছিটা পিঠা কিন্তু আসলে তেমন কোনো কঠিন কাজ না বন্ধুরা, জাস্ট হাতের একটু কামাল। এটা তোমরা একবার দেখলেই ঠিক করে নিতে পারবে অবশ্যই। এই দেখো, আমার পিঠা বানানো অর্ধেক হয়ে গেছে। পিঠাটা একটু জালে রেখে আমি এখন আলতো হাত করে উঠিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর করে উঠে যাচ্ছে। ভালো করে যদি তোমরা ব্যাটারটা মিক্স করতে পারো, পিঠার প্রত্যেকটা পিঠাই এরকম সুন্দর করে উঠে যাবে। এই দেখো, মাছ বরাবর একটা দাগ দিয়ে দিতে হবে, এতে এই মাছ বরাবর অনুযায়ী ভাঁজটা পড়বে, না হলে কিন্তু মাছ বরাবরে ভাঁজটা পড়বে না। এই দেখো, আমার পিঠা হয়ে গেছে। আজকের রেসিপিতে কী ছিল বলো তো বন্ধুরা?